তনুশ্রী দত্ত ছিলেন ফেমিনা মিস ইন্ডিয়া ইউনিভার্স 2004 বিজয়ী, মিস ইউনিভার্সে ভারতের প্রতিনিধিত্ব এবং টপ 10 ফাইনালিস্ট হিসেবে ফ্যাশন ও গ্ল্যামারের প্রতীক। তিনি বলিউড আশিক বানায়ে আপনে ও চকলেট সহ ছবি করে স্টারডাম লাভ করেন। তার উজ্জ্বল ক্যারিয়ার, মডেলিং, রূপচর্চা ও ভ্রমণ জীবন তাকে গ্ল্যামারাস আইকন করে তোলে। দিন কয়েক আগেই ক্যামেরার সামনে কাঁদতে কাঁদতে জানিয়েছেন তার বাড়িতেই তাকে হেনস্থা করা হচ্ছে, মধ্যরাতে দরজায় ধাক্কা দেয়া হচ্ছে, আবার কখনো প্রচণ্ড চিৎকার করা হচ্ছে আশপাশ থেকে। বাধ্য হয়ে পুলিশের দ্বারস্থ মেছেন তনুশ্রী, কিন্তু প্রতি মুহূর্তে ভয় হচ্ছে তার সঙ্গে খারাপ কিছু একটা ঘটে যাবে। শুধু তাই নয়, তনুশ্রী আশঙ্কা করছেন তার পরিণতিও হবে অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মতোই। এসবের মাঝে ফের মুখ খুললেন অভিনেত্রী, জানালেন গত 5 বছর ধরে অদ্ভুত সব ঘটনা ঘটছে তার সঙ্গে। তনুশ্রী বলেন, আমি ভয়ে ভয়ে আছি সুশান্তের মতো পরিণতি না হয়। আমি সরকারের কাছে সুরক্ষার আবেদন জানাচ্ছি, এই মাফিয়াদের সঙ্গে পেরে উঠব না, এরা ভয়ঙ্কর। পুলিশ যেন এই ঘটনাকে আমার আগের অভিযোগের সঙ্গে গুলিয়ে না ফেলে। যত দ্রুত সম্ভব তদন্ত শুরু করে অনুরোধ জানাই। তবে তনুশ্রীর এসব অভিযোগ শুনে অনেকেই তার দিকে আঙুল তুলেছেন পাল্টা। কেউ কেউ বলেছেন গোটাটাই নাটক, বিগ বসের নতুন সিজনে সুযোগ পাওয়ার জন্য নাকি এসব করছেন। যদিও তনুশ্রী জানান যা বলছেন সব সত্যি, প্রচারে থাকার জন্য কেঁদে কেঁদে ভিডিও করেননি। অভিনেত্রী এও বলেন, গত 5 বছর ধরে অদ্ভুত সব ঘটনা ঘটছে। কখনো আমার গাড়ির নিয়ন্ত্রণ হারিয়েছে, কখনো আবার আমার খাবারে বিষ মেশানো হয়েছে। আমার বাড়ির সামনেও অনেক কিছু ঘটতে থাকে। প্রচারে থাকার জন্য এসব ভিডিও বানানোর প্রয়োজন নেই। আমি প্রাক্তন মিস ইন্ডিয়া, সেটা সকলের মাথায় রাখা উচিত। ডেস্ক রিপোর্ট, দৈনিক সময়ের কাগজ।